খুঁচিনাটি লাগে ধাঁধা সব এ যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ খবরদার কথা ঘোরাবেন না আপনি অন্য কিছু মিন করেছেন আচ্ছা ঠিক আছে আরে সাজু তুমি আমাকে সরি বলো উনি বলেছেন যে টাকাটা আমাকে দেয়া হবে তবে সেটা বাসায় দিবে না তাহলে ও তার মানে ব্যাংকে ট্রান্সফার করে দিন আরে তাহলে তো হয়েই যেত কিন্তু আপনি যে চাকরি ছেড়ে দেবেন আপনার ঝামেলা হয়ে যাবে না এই চাকরি আমার দরকার নেই যেখানে সম্মান আছে আমি সম্মান নিয়ে চাকরি করব আপনার সাথে আমি আছি লিপি আছে পুলিশ প্রশাসন আছে এখন তুমি একটুখানি উল্টাপাল্টা করলে গ্রামের মানুষের সেন্টিমেন্ট অন্যদিকে চলে যাবে তখন কি করবে তোমারে এবং আমারে পাবলিকের ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করবে এবং অপোজিশন এটা নিয়ে খেলবে হ্যাঁ খেলার একটা পর্যায়ে ঘটনাটা কি ঘটবে আমরা পুরা এলাকার কাছে একটা ভিলেন হিসেবে সাব্যস্ত আরে বলে স্কেপগোট মেকানিজম পৃথিবীর আদিকাল থেকে স্কেপগোট মেকানিজম চলে আসছে তাহলে এখন তুমি বোঝো তুমি কত বড় সর্বনাশ করছো নিজেরও করছো আমারও সর্বনাশ করছো ভাই ঠিকই বলছেন দুলামিয়া আপনি একটু বেশি বেশি শোডাউন করে ফেলাইছেন এখন একটু কম কম দেখান আপনার কাছ থেকে তো কত কিছুই শিখি এখন যা বলি তুমি মন দিয়ে শোনো এখন আমি ঢাকা যাব রাস্তায় আমার গাড়ির উপর হামলা করবে কয়েকজন দুর্বৃত্ত এবং সেখানে তুমি কি করবা তুমি কয়েকটা ক্যামেরা নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে এটা শুট করবে এবং শুট করার পর এই জিনিসটা ছেড়ে দিতে এগুলো আমি কেন করবো দুলামিয়া আর আপনার উপর হামলা করবে কেন গাধা কোথায় এইটা সহজ কথা বলছো না তুমি এখন হচ্ছে তোমার বিষয়টা সবার আলোচনার বিষয় সবাই এটা নিয়ে চর্চা করতেছে গবেষণা করতেছে এখন আরেকটা ঘটনা যদি ঘটে তাহলে এই ঘটনাটা পাবলিক ভুলে যাবে এবং এটাকেই বলে ইস্যু দিয়ে ইস্যু ঢাকতে হবে দুলামিয়া আপনার পা দুটো একটু দিবেন কদম বসি করি আপনি তো মানুষ না আপনি একটা ইনস্টিটিউশন ও ঠিকই বলছে আপনার পলিটিক্সের কাছে আমি শিশু হয়ে গেলাম আমি মুগ্ধ হয়ে গেছি ইকবাল ভাই এখন যে কথা বলেছি তোমাকে যা করতে বলেছি খুব সুন্দরভাবে করো আর যদি এই কাজে তুমি ফেল মারো তাহলে তুমি শেষ চেয়ারম্যান তুমিও দেখো জি দুলামিয়া আপনি কোনো চিন্তা করেন না আমি সব কিছু ঠিক মতো করতে পারবো আমার লোকজনকে তুমিও দেখো চেয়ারম্যান জি ইকবাল ভাই দেখতেছি আসসালামু আলাইকুম যাও যাও কি ব্যাপার এখনো দেখছি তুমি আছো হ্যাঁ আমি তো ভেবেছি বিয়ে শাদী করে ঘর সংসার করছো আপনার মতো ভাগ্য তো আর সবার হয় না স্যার একটা বউ থাকতে আরেকটা পেয়ে যান আমাদের ভাগ্যে তো একটাই জোটে না এই তুমি আমার দুলামিয়াকে কি বলছো আহা বলুক না বলুক বলুক ওর কথা বললে আমার ভালোই লাগে
তা কি কারণে তুমি এসেছো? শুনেছি আপনার গাড়িতে নাকি হামলা, তো কারা করলো এটা? আমি যদি সব কিছু বলে দিই তাহলে তোমরা সাংবাদিকরা কি করবে বলো? তাও ঠিক। শোনো, আমাদের এই বিষয়টাকে নিয়ে তো তোমরা কভার করেছো। হামলার অনেকগুলি ঘটনাই দেখেছি যে ভিডিওতে ভাইরাল হয়ে গেছে। আমিও আসলে সেটা দেখেই এলাম। তো আমি ভিডিওতে যেটা দেখলাম আর কি, যারা ওখানে আছে তারা কিন্তু আমাদের গ্রামের না, এটা আমি শিওর। আপনি কিছু জানেন কিনা এই ব্যাপারে, এই জন্যই আমার আশা। এখনো বেঁচেই আছি, এটা নিয়ে নিউজ করো, দেশবাসীকে জানাও। ভিডিওতে তো সবকিছু সবাই দেখেই ফেলেছে, আলাদা আর কি জানাবো? তা জানাবে কেন? তোমরা তো পত্রিকায় ভুয়া নিউজ সব। তোমাকে বললাম যে আমার স্পা নিয়ে তুমি একটা পাবলিসিটি করো, তা না উল্টা আমারই কালার করলাম। এটাও তো একটা পাবলিসিটি, তাই না? তবে নেগেটিভ পাবলিসিটি আর কি। কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু এটাতেই ভালো অভ্যস্ত এবং খুব ভালো চলে। আচ্ছা, তুমি আমার সাথে শত্রুতা করে ওর বিজনেসের ক্ষতি করছো কেন? আমার কারো সাথেই কোনো শত্রুতা নেই। ওনার ব্যাপারে অনেক অভিযোগ আছে বলেই আমি নিউজটা করেছি। ওনার ঝামেলা আছে, এত ঝামেলা নিয়ে তো আর কেউ ব্যবসা করতে পারবে না। আর আমাদের গ্রামকে কেউ নষ্ট করুক, এটা তো ডেফিনেটলি আমি চাইবো না। গ্রামের নষ্ট কি আছে? এই মেয়ে, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, একটা ইয়াং ছেলে একটা অবিবাহিত মেয়েকে বিয়ের প্রস্তাব দিতেই পারে, এখানে তো অন্যায়ের কিছু দেখি না। তোলা মিয়া, আপনি ইয়াং, নিজের বয়স দেখেছেন? আপনার লজ্জা করে না এগুলো বলতেছেন যে? কেন লজ্জা করবো কেন? আমার মাথার চুল তো বাতাসে পাকছে, বয়স তো তেমন একটা না। বলে কি? আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে বাকবিতণ্ডা এমনিতে ওঠা ঠিক নয়। হ্যাঁ, তোমার যদি বয়স থাকতো তবুও কিন্তু ও লিখতো কেন? ও লিখতো আমার ক্ষতি করতে। ও তো চাইবে আমার ছিদ্র খুঁজে বের করতে। এই যে আমার গাড়ির উপর এত হামলা হলো, আমি যে আঘাত পেলাম, এগুলো তো তোমার নিউজে দেবে না? দিতাম স্যার, দিতাম, কিন্তু আমার কাছে পুরোটা একটা সাজানো নাটক মনে হয়েছে। সাজানো নাটক মানে? এই যে দেখো আমাদের স্পা সেন্টার, এই স্পা সেন্টার নিয়ে কোনো আলোচনা নেই। সমস্ত আলোচনা হচ্ছে গাড়ির উপর হামলা হচ্ছে, আমি এটা করেছি সেটা করেছি। তার মানে একটা ইস্যু থেকে আরেকটা ইস্যু কি করে জাম করে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। স্যার, এটা শুধুমাত্র আপনার পক্ষেই সম্ভব। আরে কি হলো? আরে আমি এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছি, আর তুমি কিছুক্ষণ পর ফ্যাচ 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 ফ্যাচ। আমি আপনার এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে কেউ আমাকে মানে না, কিছু শুনে না। আর তার উপরে আপনার ছেলে একটা রাস্তার মেয়েকে বিয়ে করে আনতেছে। জি 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 জি, আমি এই বাড়িতে থাকতে পারবো না। জি। আরে তোমাকে তো আগেই বললাম তোমাকে অন্য জায়গায় শিফট করে দিই। শিফট করে দিলে তো আর তোমাকে এগুলো ফেস করতে হতো না। তুমি তো সে কথা শুনলে না। আমি অন্য বাড়িতে যাবো কেন? আর আমি কি একা যাবো নাকি? গেলে আপনাকেও যেতে হবে। আমি তো বলেছিলাম আমি মাঝে মধ্যে যাব। মাঝে মধ্যে যাবো না? না 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 না, যে কোনো একটা চুজ করতে হবে, নাহলে এখানে থাকবেন, নাহলে আমার সাথে যাবেন। আরে এই বাড়িতে আমার মা আছে, আমার ছেলেরা আছে। হ্যাঁ, আমার এখানে থাকতে হবে না? কি আমি একা থাকবো? না না, তুমি একা থাকবে কেন? তুমি থাকবে, চাকর বাকররা থাকবে, তোমার বাবাকে নিয়ে আসবো, অসুবিধা কি? আমি বুঝলাম না আপনার কথা। আমি কি আপনার বউ নাকি অন্য কিছু? এখন এসব বলো না তো, আমি অনেক ঝামেলার মধ্যে আছি। হা 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 হা, আপনি আগে থেকে জানতেন যে আমার সাথে বিয়ে করলে আপনার ঝামেলা হবে। আমি এত কিছু বুঝি না। তার উপরে আমি তো নিজেই জানতাম না যে আপনাকে বিয়ে করলে আমি কোনো সামাজিক মর্যাদাই পাবো না। না না, এটা হবে না। যা পাবে 1 নাম্বার বউ পাবে। আমি কি, আমি 2 নাম্বার বউ দেখে কিছু পাবো না? এটা হবে না, আমি এটা মানবো না। তাহলে তুমি কি চাও? যদি আপনি আমার সাথে না থাকেন তাহলে আমাকে ডিভোর্স দেন। ঠিক আছে, আমি ডিভোর্স দেবো কেন? তুমি দাও। আপনি আমার দেনমোহরের টাকা দিয়ে দেন, আমি এটা নিয়ে চলে যাবো আপনাকে ডিভোর্স দিয়ে। ঠিক আছে? টাকার সুশ্রী পেয়ে গেছো না? এখন তো টাকা চাইবেই। হ্যাঁ পেয়েছি, অবশ্যই পেয়েছি। আমি আমার জীবন নষ্ট করেছি, আমি সেটার ভর্তুকি চাবো না? অবশ্যই চাবো। আপনি যদি আমাকে না দেন ঠিক করে, আমি কিন্তু নিজেই ঝামেলা করবো। বাড়াবাড়ি করো না তো। এই দেখো ছোট আম্মা, এগুলো কি? হ্যাঁ, আব্বার বয়স হয়েছে, তার সবকিছু হাই, হাই সুগার, হাই ব্লাড প্রেশার। হ্যাঁ, তার আর হাই করার দরকার নাই। কি সমস্যা হয়েছে আমাকে বলেন। আমি থাকবো না। তো ভালো কথা, আব্বা তার অন্য বাসায় ট্রান্সফার করে দাও। আমি ওনার সাথে থাকবো না। আরো ভালো কথা, আব্বা ডিভোর্স দিয়ে দাও। এই, আপনি দেনমোহরের টাকা পাবেন তো?
হ্যাঁ আমি তো সেটাই বললাম, আমাকে দেনমোহরের টাকা বুঝা দিন, আমি চলে যাব। ইউরেকা 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 পেয়ে গেছি। আব্বা আব্বা জলদি তারা দেড় টাকা বুঝিয়ে দেন, 5,000 টাকা এক্সট্রা দিবেন, হ্যাঁ আমার তরফ থেকে। হ্যাঁ চেক লিখে দেন, ওকে? আরে কি লক্ষ্মী ছেলে, আর বাপটা খারুস। কি বললা তুমি? আব্বা এখন সব কথা ধরতে নাই, এগুলো শোনারও দরকার নাই। ডিভোর্স দিয়ে দিতেছেন, এখন এগুলো শুনলে বিপদ। হ্যাঁ চেক লিখে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন তারে। তুই যা তো এখান থেকে। না না আমার সামনে লিখে দেন, এটা সাক্ষী টাকা দরকার আছে, এতগুলি টাকার ব্যাপার, দিয়ে দেন। এই আপনি যাবেন তো? অবশ্যই চলে যাব। কি মুশকিল। মুশকিলের কিছু না, আনন্দ, সেটা আপনি টের পাইতেছেন না। আব্বা তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি চেক লিখেন। আর অল্পের উপর দিয়ে বাইচে গেছেন আপনি। চেক আছে এখানে, সঙ্গে আছে? আরে দেবো দেবো দেবো। আচ্ছা এই ডিভোর্স বাকি থাকলো, আপনি চলে যান, পরে আব্বা ডিভোর্স পাঠাই দিবে। ঠিক তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ হ্যাঁ বের হয়ে যাবে। টাকা বের হয়ে যাবো না? মানে ডিভোর্সটা বাকি, পরে দিবে। না না না, আমি এখন উপরে যাচ্ছি, টাকাটা রেডি রাখো। হ্যাঁ বাকিতে তো রাজি হয় না, আমি কিন্তু একটু ফেভার করার চেষ্টা করছিলাম আপনার। তুই যা তো। সব জায়গায় না। আচ্ছা পাপন ভাই, আপনি নাকি ওই মেয়ের সাথে আবার কথা বলছেন? আমি না বলছি ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবেন না? আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো আমারে? হ্যাঁ সমস্যা কিছু না চেয়ারম্যান ভাই, কথা তো বলতেই চাই না, কিন্তু দিয়ারে দেখে আমি নিজে স্যার, ঠিক রাখতে পারি না। স্যার একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা করছে? স্যার দিয়া তো মারা গেছে। কি কর, দিয়া মারা গেছে মানে? আমি ঠিকই বলতেছি, আমি একদম অথেন্টিক খবর নিয়ে আইছি। নদীতে দিয়ার লাশ ভাইসা উঠছে, কে যেন তারে মার্ডার করছে, পুলিশ কেস। স্যার চেয়ারম্যান, আমার দিয়া যার জন্য কান্দে আমার হিয়া, আমি কি করুম দিয়া? পাপন সাহেব, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আমার দিয়া আবার আমার দিয়া করতেছেন না? বাইরে যে পরিমাণ লোক দেখাইছি গেটের বাইরে, আমি গেট লাগাই রেখে আসছি, সবাই আইছে আপনারে মারার জন্য। হ্যাঁ আমি গেট লাগাই দিয়েছি কারণ আমি নিজ হাতে আপনারে মারো। এই কি করো এটা? এগুলো পুলিশের কাজ, পুলিশ দেখবে এগুলো। আইন নিজের হাতে কখনো তুলে নেব না। আপনি কি সাজু? জি। দিয়াকে চিনেন? অবশ্যই চিনি স্যার। এই যে এই ভদ্রলোক, উনি আর কি পাপন সাহেব, উনি দিয়ারা নিয়ে আসছিল। তারপরে উনি চাকরি ছাড়লো কেন? ছাড়বো না তো কি করবো স্যার? এই লোকটা মানে আমার স্যার, এই পাপন সাহেব বিভিন্ন সময় কুপ্রস্তাব দিচ্ছে। এই করেন কেন স্যার? আপনি এটা কি করলেন কোন তো স্যার? একটা মেয়ে মানুষ আপনার প্রস্তাবে রাজি হইল না বলে আপনি তারা খুন করে ফেলাইলেন, এটা কোনো কাজ করলেন স্যার আপনি? কেটা খুন করছে? আমি তো তার ভালোবাসতাম। ভালোবাসতেন আপনি? না আপনি ভালোবাসতেন যেই মানুষ তার কর্মচারী কুপ্রস্তাবে রাজি হয় নাই বলে তার আপনি খুন করতে পারেন? হ্যাঁ আপনার এই চাকরিটা আমি নিকুচি। আরে তোমার থামতে গেছি না, এত উত্তেজিত হয়ে না। পাপন সাহেব, আপনি আমাদের সঙ্গে চলেন। না কোথাও যেতে হবে না, আপনারা এখানে একটু অপেক্ষা করেন, আমি ইকবাল সাহেবের সাথে একটু কথা বলবো। দাঁড়ান এখানে। চেয়ারম্যান সাহেব, আমি তাহলে গেটের লোকজন একটু শান্ত করে আসা। যাও যাও। দুলামিয়া, আপনি আমার বাঁচান, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই। দুলামিয়া, কিচ্ছু করো নাই, কিচ্ছু করো নাই। একটা মেয়ে এমনি এমনি লাশ হয়ে গেল। তুমি তুমি আমার সর্বনাশ করছো। হ্যাঁ তোমার জন্য আমি যা করছি, আমার নিজের ছেলে মেয়েদের জন্য সেটা আমি করি নাই। তোমারে বিজনেস করতে দিলাম, সেটা তুমি ডুবাইলা। তারপর তোমাকে ক্যারিয়ার, আমার ইমেজ, সবকিছু তুমি নষ্ট করছো। আশ্চর্য ব্যাপার, তোমাকে কে বাঁচাবে? আমি বাঁচাতে পারবো না। নো, নেভার। আপনি এই ইকবাল ভাইয়ের মান সম্মান সব ধুলাই মিশাই দিচ্ছেন। চেয়ারম্যান ভাই, আপনি তো জানেনই আমি কিছুই করি নাই। আরে ভাই, আপনার নিজের কর্মচারী তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিছে, এখন আর কিছু করার নাই। খবর তো মিডিয়ায় চলে গেছে। সাজু এটা কি করলো আমি তো সেটাই বুঝলাম না। সাজুরে তুমি চাকরি দিয়েছো কেন?
হ্যাঁ, তুমি সাজুর অতীত জানো না? সে আমাকে কিরকম ফাঁসিয়েছিল সেটা জানো না তুমি? হ্যাঁ চেয়ারম্যান, তুমি জানতা না যে সাজুকে চাকরি দিয়েছে সে? না, আমি কি করবো আমি তো জানতাম না। আর সে কি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে কাজ করে? নিজের খেয়াল খুশি মতো কাজ করে। এখন ধরা খাইছে, মাঝখান দিয়ে একটা মেয়ে আইনে দিলাম, সেটা যে কি হাল করছে দেখলে চোখের সামনে দেখ। দুলা মিয়া, আপনি আমার এবার মতো বাঁচান, আমি বিদেশ চলে যাবো, এই দেশে আমি আর থাকুন না। চাইলেই বের হয়ে যাওয়া যাবে না, অত সহজ। বিদেশে যাবে, তোমার পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কিনা সেটা দেখো। মাঝখান থেকে আমি ফেসে গেলাম। কি বলেন দুলা মিয়া, আমি তাহলে বাঁচব না? আমি তো আর পর্যন্ত বিয়ে শাদী করি নাই। আচ্ছা, তোমার যদি এতই খায়েশ ছিল বিয়ের, তাহলে তুমি আমাকে বলতা, তোমাকে বিয়ে করিয়ে দিতাম আমি। তোমার বিজনেস করার কোনো দরকার ছিল না, এই স্পা করার কোনো দরকার ছিল না। ইকবাল সাহেব, বাইরে উত্তেজিত জনতা খেপেছে, এখন আমরা কি করব? শুনুন, আমি এর কোনো দায়ভার নিতে পারবো না। আমার শালা বলে আমি কোনো বাড়তি সুবিধা ওকে দেব না। আইন যেটা চায় সেটাই হবে। আপনি ঠিকই বলছেন। এক কাজ করেন, আপনি বাইরে গিয়ে ওদের সাথে একটু কথা বলেন। একটু মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, যে যা বুঝায় ভুলভাল বুঝায় এগুলোই বোঝে, আবেগে চলে। আপনি গিয়ে ভালো হয় যদি একটু কথা বলেন, তাহলে সব মনে হয় ঠিক হয়ে যাবে। আমার তো সব কিছুতেই লস। এখন আমার ইচ্ছে করছে কি জানো, ওকে উত্তেজিত জনতার কাছে আমি ছেড়ে দেই, তারা ইচ্ছা মতো কে পেটাক। জনতা তো সেটাই চেয়েছিল, কিন্তু আমরা তাকে ছাড়িয়ে এনেছি। আপনারা ওকে ছাড়িয়ে আনলেন কেন? উত্তেজিত জনতা ওকে পেটাতো, তাহলে তো আমার ঝামেলা পোহাতে হতো না। দুলা মিয়া, আপনি তো একই সুর দিয়ে আর একই সুরে বাইতে ফেলেন। শেষবারের মতো আমি অনুরোধ করতেছি, আমার আপনি সেভ করেন দুলা মিয়া। আপনি আমার বড় ভাই, বাপের মতো। সম্ভব হবে বলে মনে হচ্ছে না, যদিও আমি সাজুর সাথে কথা বলবো। সাজুর সাথে আছে ওই সাংবাদিক। হ্যাঁ, দেখি ওরা যদি কিছু সুবিধা দেয়, কিন্তু আমার মনে হচ্ছে ওদের হাত করা অত সহজ না। দুলা মিয়া, আপনি তো অনেক সময় অসম্ভবরে সম্ভব করেন, কিছু একটা করেন আমারে। আপনি বাঁচান প্লিজ, প্লিজ দুলা মিয়া, আপনি আমার বাঁচান। চেয়ারম্যান, দেখো পাপনের জন্য কি করতে পারো। হ্যাঁ, আমি যাই। ইকবাল সাহেবের শালা তো আপন শালা, এখন তো বাণিজ্যের একটা বিষয় আছে। আমি তো এলাকার চেয়ারম্যান, দেখেন কিছু করা যাবে না, খুশি করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, আমরা দেখছি। আমরা ইকবাল সাহেবের সাথে দেখা করতে কেন আসবো? তার দরকার সে আমাদের কাছে আসবে। আরে বাবা, এত অধৈর্য হওয়ার কি আছে? আসছো, বসো, উনি আসুক। তো ব্যাটারে কিন্তু একটা উচিত শিক্ষা দিছি। শিক্ষা দেওয়ার কি আছে এখানে? আরে সাংবাদিক, কি খবর? হ্যাঁ সাজু, তুমি এখানে আছো, এটা তো আমাকে কেউ জানায়নি। জানলে কি করতেন? বার করে দিতেন আমারে? আরে বের করবো কেন? তুমি পুরনো লোক। পুরনো লোক? আগের বার তো বের করে দিছিলেনই, ভুলে গেছেন? পুরনো কথা ভুলে যাও, এখন আমাদের সামনে তাকাবার সময়। আমরা সামনে এগোবো, তোমার হেল্প দরকার হবে আমার। আপনার শালা তো প্রমোশন চেয়েছিল, তাকে আচ্ছা মতো প্রমোশন করিয়ে দিয়েছি, আপনিও ছাড় পাবেন না। তুমি শুধু শুধু আমার উপর রেগে আছো। আচ্ছা, আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? আপনি তো আমার ক্ষতি করেননি, আপনি করেছেন ওই মেয়েটার ক্ষতি। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওই মেয়েকে তো আমি চিনিই না। এসব তো আপনার মতো লোকেরা বলবেই, কিন্তু আমার রিপোর্ট হবে আপনার ইশারাতেই আপনার শ্যালক এসব করেছে। আমার ইশারাতে? আশ্চর্য ব্যাপার, ওই মেয়ের সমান বয়সী তো আমার একটা মেয়েও আছে। তুমি সব কি বলছো? ও ঠিকই বলছে, নিউজের হেডলাইনটা এরকমই হওয়া উচিত। কিন্তু আমি এটাও জানি যে ও এই নিউজটা করবে না। কেন করবে না জানেন? ও শুধুই সাংবাদিক, হলুদ সাংবাদিক না। যদি হলুদ সাংবাদিক হইতো তাহলে করতো। ঠিকই, কিন্তু আমি আমার অনুসন্ধান চালিয়ে যাব। আমার কেন জানি মনে হচ্ছে যে আপনি কোথাও না কোথাও তো জড়িয়ে আছেন। আপনি ছাড়া এই মেয়েকে এইভাবে নৃশংসভাবে হত্যা কেউ করতে পারে না। দেখো, যে কোনো লজিকেই হোক না কেন,
তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না। আমি তোমাকে যে জন্য ডেকেছি সেটা হচ্ছে আমার শালাকে ছাড়াবার আমি কোনো চেষ্টা করিনি, বরং আমি বলেছি যে ও যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে। তুমি পুলিশের সাথে জিজ্ঞেস করে জানতে পারো। সময় মতো সবই করব। ও হয়তো আপনারা ছেড়ে দেবে, কারণ ও ভালো মানুষ। আমি ওর মতো এত ভালো মানুষ না। আপনারে এমন জায়গায় আঘাত করব, বাকি জীবনে আপনি আর সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। হাইসেন না, সময় মতো বুঝাই দেবো। আসি। হ্যাঁ, কত দেখেছি, কত দেখেছি। আসসালামু আলাইকুম। আপনি জরি না? জি। আসেন, আমার সাথে আসেন। দাঁড়ান ভাই, আমি তো আসছি, আমি তো এইখানেই আসছি, আবার কোথায় যাব? না, আমি একটু গাড়ি আসছি। না না না, আমি কোথাও যাব না। আপনি পর পুরুষ, বেগানা পুরুষ। আপনি আমার জিনিস দেন, আমি চলে যাব। আরে বাবা, আপনার জিনিস দেওয়ার জন্য তো আমি এখানে যেতে বলতেছি। আসেন আপনি। না না, আপনি যান না, আমি এখানেই আছি, এখানেই থাকছি, আপনি নিয়ে আসেন। বুঝতেছেন না কেন? এখানে গাড়িতে আমার মাইক্রোর ভিতরে ব্রিফকেস রাখা আছে। আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে